বন্ধুরা, আমার ভাইয়ের জাঙ্গে প্যান্ট বানাচ্ছি। হ্যাঁ, মাপটাপ কিছু নেই, শুধু ওটা যে 6.5 ছিল ওটা দিয়ে এইটুকু টুকরা কাপড় ছিল, তাই ভাবলাম করে নিই। আবার কেটে নেওয়ার পরে মনে পড়লো তো সেলাই এখানে হবে, যার জন্য ভাবলাম একটু বেশি সাড়ে 6.5 3.25 হচ্ছে এখানে। এই 4 থেকে একটু কম, একটু ঢিলা হলে কিছু হবে না, তাই না? তো কাপড় যেহেতু কম হয়ে গেছে, উপরে যে ফিতা ভরার জায়গাটা বানাবো তার জন্য এখানে কাপড় জয়েন্ট দেবো। আমি এখন জয়েন্ট দিয়ে নিই, এরকম বুদ্ধি করে কাজ করবো। একটুখানি কাপড় দিয়ে বন্ধুরা, পট্টি এতটুকু হলো, এখানে কাপড়ের ফিতা দেওয়া যাবে না, সুতা দিয়ে বাঁধতে হবে। এখন সাইডে আমি কিন্তু এটা হিসাব অঙ্ক করে করিনি, অন্য কোনো সময় একটু বড় করে বানাবো যখন, তখন পুরো ফর্মুলাটা তোমাদের দিয়ে দিব। এখন আমি এইভাবে ধামাচাপা কাজ করছি, বুঝছো? এটা 1.5 বড়দের 1.5 ইঞ্চি হয়, 1.5 ইঞ্চি অ্যাকচুয়ালি ফর্মুলার মাপ, কিন্তু 1.5 ইঞ্চিতে ভাঁজ করতে পরে কষ্ট হয়ে যায়। 1.5 ইঞ্চি দিয়েই করাই আমি আমার ছাত্রীদের। তাড়াহুড়া করে করতে গেলে এরকম হয়ে যায়, আটকে গেল সুতাটা। এই দেখো হাতের অবস্থা কি হয়ে আছে, দেখতে পাচ্ছ? এই হাত নিয়ে গপুকে ওই জামা পরাতে আমার যে গরমে আমাদেরই কেমন লাগছে। যদিও শিলিগুড়িতে সেরকম গরম না, এবছর কিছুটা কমই আছে গরম, জানি না সামনে কি হবে। বন্ধুরা দেখো, না মাপ না ঝোপ বানালাম। এটা দিয়ে বানাতে চেয়েছিলাম হচ্ছে তোমার ওকে প্রতিষ্ঠিত করার আগের দিন। খারাপ হয়নি বলো, এইটুকু কাপড় ফেলে দেওয়ার কাপড়টুকু দিয়ে শুধু এই জায়গার ফিনিশিংটা একটু, তাও এত ছোট জিনিস, এদিক থেকে সেলাই দিতে ওদিকে লাগে, ওদিক থেকে সেলাই দিতে ওদিকে লাগে। যাই হোক, আমার মনে হয় খারাপ হয়নি। পেছন পাট, এটা সামনের পাটের এখানে শেপ, এই যে এটা সামনে, এটা পেছনে। এখন এই যে এই সুতো ভরে দেব। তো এটা হচ্ছে জামা, এটা উপরের চাদরটা, এটা প্যান্ট। কেমন হলো বন্ধুরা কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবে। আমার মনে হয় খুব সুন্দর হয়েছে, একটা সেট হয়ে গেল। টাটা।